আসসালামু আলাইকুম। স্বাগতম বুমবুম কাকার চ্যানেলে। আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমি আপনাদের নমি কাকা। আজকে সকাল সকাল বেরিয়েছি, একটু ঠান্ডা বাতাস লাগতেছে, ভালো লাগতেছে। তবে একটু পরে আর এই রোদটা সহ্য করার মতো হবে না। রোদটা প্রচন্ড খারাপ, প্রচন্ড। আর এই রোদের মধ্যে ভাই হিট স্ট্রোক হচ্ছে। কয়েকদিন আগে নিউজ দেখলাম, হিট স্ট্রোকে মারা গেছে দুইজন। 2 দিন আগেই মনে হয় একটা নিউজ দেখলাম। হিট স্ট্রোকে কারা বেশি রিস্ক জোনে আছে, হিট স্ট্রোক কেন হয়, কিভাবে হয়, আর হিট স্ট্রোক হইলে কি করণীয়, এগুলো নিয়ে ভাবলাম যে ছোট্ট করে একটু কথা বলি। আমি যতটুকু জানি সেটা আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধু পরিবারের সাথে। স্ট্রোকে সবচেয়ে ঝুঁকিতে যারা আছে তাদের মধ্যে হচ্ছে বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি, শ্রমজীবী ব্যক্তি, যেমন ধরেন রিক্সাওয়ালা, কৃষক, নির্মাণ শ্রমিক, দিনমজুর, যাদের আসলে বাইরে কাজ করতে হয়, তারপর যাদের ওজন বেশি, যারা শারীরিকভাবে অসুস্থ, বিশেষ করে যাদের হৃদরোগ বা উচ্চ রক্তচাপ আছে, তারা খুব রিস্কে থাকে এই সময়টাতে। আচ্ছা, কেন হিটস্ট্রোক হয় এটা একটু বলি। সেটা হচ্ছে বাইরের যে তাপমাত্রার টেম্পারেচারটা থাকে রোদে, সরাসরি রোদের নিচে, সেটার সঙ্গে আসলে আমাদের শরীর মানিয়ে নিতে পারে না। দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বৃদ্ধি পায়, আমাদের শরীরের ভিতরের যে তাপমাত্রা সেটা বৃদ্ধি পেয়ে যায়। এই পরিস্থিতিতে রোগীর শ্বাস প্রশ্বাস দ্রুত হয়, তারপর হচ্ছে আপনার হার্ট রেট বেড়ে যায়, মানে হার্ট বিট যেটা আর কি। তারপরে হচ্ছে রোগী অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে এই ধরনের সিচুয়েশনগুলোতে। তো হিট স্ট্রোক হলে আসলে যা করবেন বা করা উচিত সেটা হচ্ছে দ্রুত আক্রান্ত ব্যক্তিকে ঠান্ডা বা শীতল কোনো স্থানে নিয়ে যেতে হবে। মানে যেখানে ছায়া আছে, যদি আউটডোর হয় সেখানে ছায়া থাকে, তাহলে আশেপাশে কোথাও ছায়া যুক্ত জায়গাতে নিয়ে যাবেন। আর কোনো ঘর টর থাকলে বা দোকান টোকান থাকলে সেটার ভিতরে নিয়ে যাবেন। তো শরীরের অতিরিক্ত কাপড় চোপড় থাকলে সেগুলো সরাই ফেলবেন। আর প্রচুর পরিমাণে পানি, ফলের জুস অথবা শরবত, আর বিশেষ করে খাবার স্যালাইন পান করাতে পারেন। আর এই সময়গুলোতে আমাদের নিজেদেরও প্রচুর পানি, ফলের জুস অথবা শরবত, স্যালাইন ট্যালাইন এগুলো খাওয়া উচিত। আর হুট করে ঠান্ডা পানি খাবেন না, টেম্পারেচার স্বাভাবিক স্বাভাবিক পানি খাবেন, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। অতিরিক্ত ঠান্ডা পানি স্বাস্থ্যের জন্য ভালো না। এই স্ট্রোক আক্রান্ত রোগীর সমস্ত শরীর ভেজা কাপড় দিয়ে মুছে দিতে হবে। শরীর ঠান্ডা করতে কুলিং ফ্যান ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে, বা ফ্যান যেটা থাকে আর কি, মানে ঠান্ডা করে, যেন হাত পাখা থাকলে হাত পাখা যা থাকবে, এসি থাকলে এসি ছেড়ে দিবেন। বাট শরীরটা ঠান্ডা যান, টেম্পারেচার যেন ঠান্ডা হয় সেই ব্যবস্থা করবেন। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে বরফ যদি পান, সেই ক্ষেত্রে বরফ কাপড়ে জড়ায় আক্রান্ত রোগীর হচ্ছে বগল নিচে রাখতে পারেন, সেক্ষেত্রে দ্রুত টেম্পারেচারটা নেমে আসবে। আর রোগী যদি অচেতন হয়ে যায় তাহলে জোর করে মুখে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাকে হচ্ছে প্রায় প্রাথমিক যে চিকিৎসাগুলো শুরুতে বললাম, এই চিকিৎসাগুলো থাকা অবস্থায় তাকে দ্রুত কাছাকাছি কোনো হাসপাতালে নিয়ে যান, সেখানে ভর্তি করান এবং ডাক্তারের শরণাপন্ন হন। আল্লাহ যেন রোগীটাকে নেখায়াত দান করে, বাইচা জানা যায়। এই সময়টা আসলে আমাদের জন্য একটু রিস্কি। তো যাই হোক, আর হিট স্ট্রোক প্রতিরোধে আমাদের করণীয় যে বিষয়গুলো, সেগুলোর মধ্যে মানে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে দিনের বেলা যত সম্ভব বাইরে বের কম হওয়া। মানে কাজ না থাকলে আসলে রোদ এড়িয়ে চলাটাই ভালো, কারণ এই রোডটাতে আসলে সরাসরি যে রোডটা পড়ে এটাতে আসলে আমাদের মেইন প্রবলেমটা হয়। আর যারা এমনিতে বাইরে যাবেন, বাইরে আমাদের তো যাওয়া লাগেই, কারণ কাজের তো আর শেষ নাই, প্রত্যেকেরই কাজ আছে, কাজের জন্য ঘর থেকে বের হইতে হবে। তো বের হইলে অবশ্যই সাথে ছাতা বা মানে মাথা ঢেকে রাখার জন্য টুপি বা ক্যাপ বা কাপড় বা মাস্ক দিয়ে হচ্ছে অন্তত মাথাটা ঢেকে রাখা উচিত, বা কাপড় দিয়ে মাথাটা যথাসম্ভব ঢেকে রাখা উচিত, যেন সরাসরি রোদের হিটটা যেন মাথায় না পড়ে। যদি হাইটা চলাচল করেন তাহলে ছায়াযুক্ত এলাকা দিয়ে হাঁটেন, মানে ছায়া আছে এরকম জায়গা দিয়ে হাঁটেন, সরাসরি রোদের নিচে থাকেন না। আর এছাড়া হচ্ছে আপনার হালকা রঙের ঢিলে ঢালা কাপড় পরতে পারেন, আর বিশেষ করে সুতি কাপড় জামা কাপড় পরেন এই গরমটাতে। সিল্ক টিল্ক বা গরম যে সমস্ত কাপড় গরম হয়ে যায় বা শরীর গরম হয়ে যায়, হিট হয়ে যায়, এই ধরনের কাপড়টা অ্যাভয়েড করা উচিত। এবং প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করেন, এইটা আসলে পানির কোনো বিকল্প নেই। এই গরমের সিজনে প্রচুর পরিমাণে পানি খান। তারপরে হচ্ছে আপনার খাদ্যাভ্যাসটা একটু চেঞ্জ করেন, এই সিজনটাতে একটু সহজে হজম হয় এমন ধরনের খাবার টাবার খান যেন দ্রুত হজম হয়ে যায়। হালকা খাবার,
খুব বেশি ভারী, যেমন কাচ্চি, বিরিয়ানি টিরিয়ানি, তেলযুক্ত, অতিরিক্ত তেলযুক্ত যে খাবারগুলো, এগুলো খাওয়া উচিত না, আর ঠিক হবে না এই সময়টাতে। তো সেটা মেনটেন করেন। আর বাসি খাবার বা খোলা বাইরের যে সমস্ত খাবারগুলো পাওয়া যায় এগুলো অ্যাভয়েড করেন, কারণ বাইরের খাবারগুলো এমনিতে আনহাইজেনিক, এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। তারপরেও আমাদের আসলে আমরা কন্ডিশন, অনেক সময় সিচুয়েশনে পড়ে যাই যে খাওয়া লাগে বা খেতে হয়, বাট অন্তত এই সময়গুলোতে একটু মেনটেন করেন। আর দিনের বেলায় একটানা শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকেন, বিশেষ করে ব্যায়াম, যারা এক্সারসাইজ করেন। অতিরিক্ত ব্যায়াম করা এই সময়টাতে ঠিক হবে না, কারণ শরীরের যেহেতু প্রচণ্ড গরম, সো শরীরের তাপমাত্রা ব্যায়াম করলে একটু বেড়ে যায়। সেক্ষেত্রে যদি আপনি হুট করে ব্যায়াম করে রাস্তাঘাটে বের হয়ে যান বা কোথাও বের হন, দেখা গেছে যে ডিহাইড্রেট শরীর। এমনি চাপ দে পাগল, ডাইনে ভাবে না দেখেই চাপ মেরা দিস একটা। আল্লাহ না করুক, কিছু একটা হয়েই যেতে পারে। সো সেফ থাকাটা ম্যান্ডেটরি, সেফ থাকুন। সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা নিন বা গোসল করেন, দিনে 2-3 বার গোসল করতে পারেন যদি সময় সুযোগ সিচুয়েশন মিলে। আর গোসল করতে না পারলে অ্যাটলিস্ট হাত মুখ ধুন। আর নামাজ পড়েন, নামাজ পড়লে অন্তত উজুটা করা হবে, সেই উজুর উসিলায় শরীরের টেম্পারেচারও স্বাভাবিক থাকবে। আর নামাজ পড়লে ভাই আল্লাহর রহমত থাকবে, এটা আর কি বলবো, এটা তো জানেনি, এটা আসলে আমার বলার কিছু নাই নতুন করে। যাক, আর প্রস্রাবের রঙের দিকে একটু খেয়াল রাখেন। সেক্ষেত্রে যদি দেখেন যে হলুদ বা গাঢ় কালার হয়ে গেছে, তাহলে অবশ্যই একটু পানির পরিমাণটা বাড়ায় দিয়ে পানি খান। আর যদি অসুস্থতা বোধ করেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, ডাক্তারের সাথে যোগাযোগ করেন, শরীর দেখান, চেক আপ করেন, রেগুলার প্রেশারটা মাইপেন। যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন প্রত্যেককে ধন্যবাদ। ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে ব্ল্যাক বিল, বাম সাইডের এই মিররটা, কেউ একজন, কোনো এক সহৃদয়বান ব্যক্তি হয়তো বা ধাক্কা মারছে বা গুতা মারছে, এটা ভাঙে ফেলছে। এটা ঠিক করা হয়নি, ভাবছিলাম যে স্টকেরটা দিয়েই চালাইতে থাকবো, বাট কপালে নাই। সো এটা চেঞ্জ করব, এখনো চেঞ্জ করিনি, এই কয়েকদিন আগের ঘটনা, চালাচ্ছি আপাতত এইভাবেই, দেখা যাক কতদিন চালাইতে পারি। আর সামনে চেঞ্জ করব। কি লুকিং গ্লাস লাগাচ্ছি, কি লাগাবো না লাগাবো, সেগুলো তো যদি সময় সুযোগ মিলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। বিশেষ করে এই সময়গুলোতে, যেহেতু একটু ক্রিটিক্যাল সময়গুলা, এই সময়গুলোতে একটু নিজের খেয়াল রেখেন, যত্ন নেন। আপনাদের পরিচিত আশেপাশের মানুষজনের সাথে হিট স্ট্রোকের ব্যাপারে কথা বলেন, শেয়ার করেন, সবাইকে একটু সচেতন করেন, যেন আমরা নিরাপদে প্রত্যেকটা মানুষ বাঁচতে পারি, নিরাপদে থাকতে পারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন। আর আপনাদের মতামত যদি থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল বাটনটা ক্লিক করে দিন। আর যারা ফেসবুকে এই ভিডিওটা দেখবেন তারা ফেসবুক পেজটা ফলো করে দিন, লাইক কমেন্ট করেন ভাই প্লিজ, তা না হলে কি যে হয় বলা মুশকিল।